নমস্কার। বৃহৎ শিবপুরাণ ৮৫তম অধ্যায় মাহেশ্বর যোগ। সনত কুমার উবাচ শিনুরিষে পরং জ্ঞানং ঈশ্বর ধ্যান কারণং স্বেচ্ছয়া যেন মুচন্তে যোগিন জ্ঞানতৎপরা। ব্যাস আদি ঋষিগণ সুমধুর স্বরে পুনর্চ জিজ্ঞাসা করে সনত কুমারে, তব মুখে পূর্ণ কথা করিব শ্রবণ, ধর্মজ্ঞান সবে মোরা করি উপার্জন। এখন জিজ্ঞাসী যাহা করিয়া বর্ণনা, আমা সবাকার হৃদে পুরাও কামনা। কিরূপেতে যোগীগণ মুক্তি লাভ করে, মাহেশ্বর যোগ বলা যায় কারে। এইসব কৃপা করি করহ বর্ণন, শুনিতে আমরা সবে করি আকিঞ্চন। এতেক বচন শুনি সনত কুমার, কহিলেন শুনো শুনো করিব বিস্তার। জ্ঞানপরায়ণ যোগী নিজ ইচ্ছা বসে, যেরূপে মুকতি পায় কহিব বিশেষে। দেহ মধ্যে যত নারী আছে বিদ্যমান, প্রাণ নারী তার মধ্যে সবার প্রধান। শিবের সমান উহা জানিবে নিশ্চয়, শিবরূপে রহে দেহে নাহিক সংশয়। সেই নারী ব্রত করি একান্ত অন্তরে, যেই জন মহেশ্বরে দিবানিশি স্মরে। তাহার ভাবনা কিবা ওহে ঋষিগণ, অনায়াসে গুছে তার ভবের বন্ধন। সে নারীর তেজ ক্রমে হইয়া বিস্তার, যোগ বলে সর্বদেহে হয় যে সঞ্চার। ইন্দ্রিয় নিগ্রহ করি একান্ত অন্তরে, প্রাণ নারী নিপীড়ন করিয়া সাদরে। মূলাধার হতে চিন্তা করি যোগীজন, ষটচক্র ভেদ করি ওহে ঋষিগণ। শিরোপরি সহস্রারে ভাবনা করিবে, গুরুরূপী মহেশ্বরে তথায় চিন্তিবে। এইরূপে পুনঃ পুনঃ করিবে চিন্তন, সহস্রার সুধাপান করিবে সেজন। তন্ময় ভাবিয়া পরে সেই যোগীবর, আপনারে নেহারিবে যেমন শঙ্কর। মাহেশ্বর যোগেই জানিবে অন্তরে, মুক্তিদায়ক ইহা এ ভব সংসারে। কিবা যজ্ঞ কিবা ব্রত ধরম করম, ইহার সমান কিছু নহে কদাচন। পাশুপত ব্রত এই জানিবে অন্তরে, যেন জন এই যোগ ভক্তি ভরে করে। মহাদেবের পরায়ণ হয়ে সেই জন, কৈলাসপুরেতে যায় শিবের বচন। পরম মুক্তির বিধি কহিনু সবারে, নিষ্কল পরম জ্ঞান জানিবে অন্তরে। শিবের সমান আর নাহি কোনো জন, সৃষ্টি স্থিতি তাহা হতে হতেছে সাধন। তাহা হতে জন্মিয়াছে বৈষ্ণবী প্রকৃতি, পরম ধামেতে তিনি করেন বসতি। মহাতেজ তার ধাম করয়ে ধারণ, সহস্র ভাস্কর সম অদ্ভুত দর্শন। মণিমুক্তা বিভূষিত শোভে চারিদার, জরা মৃত্যু ব্যাধি তথা না করে সঞ্চার। ইন্দ্রলি স্থানে স্থানে কিবা শোভা পায়, শ্বেতবর্ণ বিষ কিবা শোভিতেছে তাই। সিদ্ধ সাধ্য দেব আদি করিবাবস্থান, নিরন্তর শিবগুণ মুখে করে গান। শিবের পরম তত্ত্ব বুঝিবারে নারী, হৃদি মাঝে স্মরে সদা কোথা ত্রিপুরারি। কিবা দেব কিবা মুনি কিবা পিতৃগণ, শিবের নিগুড় তত্ত্ব না জানে কখন। হৃদয়ে কেবল চিন্তা করে ভক্তি ভরে, রূপ চিন্তি হৃষ্টি হয় আপন অন্তরে। যেন যেই স্থানে অবস্থান করে পঞ্চানন, তার শোভা কার সাধ্য করো এ বর্ণন। বৈদুর্যের শোভা কোথা হয় দর্শন, স্ফটিক সমান কোথা অতীব শোভন। কোন স্থান শোভা পায় প্রবাল সমান, অর্করূপী দেখা যায় কোন কোন স্থান। কামত পাদবগণ শোভে নানা স্থানে, জুড়ায় দর্শক মন হেরিলে নয়নে। সর্বলোক পরিস্থিত শঙ্কর আলয়, মহেশ্বর হৃষ্ট মনে সদা তথা রয়। মেধাধিতি কীর্তি শ্রী ও সরস্বতী, উমাসহ সবে তথা করেনি বসতি। দিব্যরূপী যোগে রত যত মুনিগণ, দেবদেবী সহ তথা আছে সর্বক্ষণ। মনের সুখেতে তথা গণপতি রয়, কামরূপী মহাবল প্রমথ নিশ্চয়। মহাকাল নন্দীশ্বর করি অবস্থান, পট্টিস হাতেতে তথা হয় শোভামান। জয়া ও বিজয়া আছে দেবীর গোচরে, কুমার করিছে বাস হরিষ অন্তরে। শিবের পরম ভক্ত যেই সব জন, শঙ্কর আলয়ে তারা রহে সর্বক্ষণ। নন্দক সনক আমি আর সনাতন, পঞ্চশিক যাজ্ঞবল্ক অন্য ঋষিগণ। পরম আনন্দে তথা করি নিবসতি, তাহার উপরে রাখি সতত ভকতি। শিবের পরম স্থান যথাযথা হয়, বলিতেছি সেই সব শুনপরিচিচয়। কেদার শ্রীগেরি আর শ্রীগঙ্গার দ্বারে, গোকর্ণে ও শঙ্কুকর্ণে বারাণসীপুরে।
এই সব স্থানে প্রভু করে অবস্থান, এই সব স্থান হয় মুকুতির ধাম। পাশুপত যোগ এই করিনু কীর্তন, ইথে ভক্তি রাখে সদা সেই নরজন। তাহার জীবন ত্যাজি শিবপুরে যায়, নন্দীশ্বর সম হয়ে রহিবে তথায়। রুদ্ররূপে সদা রহে শঙ্কর গোচরে, কহিনু নিগুর কথা তোমা সবাকারে। এই সব যোগজ্ঞান জানে যেই জন, তাহার যতেক বন্ধ হয় বিমোচন। যোগশীল হয় সেই জ্ঞানের প্রভাবে, এতএব শুনো শুনো বলিতেছি তবে। এই জ্ঞান হৃদি মাঝে করিয়া ধারণ, নানাবিধ পুরাণাদি কর বিচরণ। পরকালে যাইবে তুমি ঈশ্বর আলয়, আমার বচন কভু মিথ্যা নাহি হয়। এতেক বচন শুনি ব্যাস মহামতি, অন্তরে জন্মিল তার পরম ভকতি। সনত কুমার পাশে এই রূপে শুনি, শ্রী শিব পুরাণ করে ব্যাস মহামুনি। পরম আনন্দ লভে করিয়া রচন, পুরাণ ইহার সম নাহি অন্যতম। ধর্ম কথা যেই জন শুনে ভক্তি ভরে, অসাধ্য কি রহে তার জগৎ ভিতরে। পুরাণের পূর্বখণ্ড হল সমাপন, হৃদি মাঝে হরি হর হরি ভাব সর্বজন। পূর্বখণ্ড সম্পূর্ণ সমাপ্ত।